Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear student, আল্লাহর দুনিয়া যে যেখানে থেকে আজকের ভিডিওটি দেখছো, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর এবং 2023-এ যারা পরীক্ষা দেবে, 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই হেল্পফুল হবে। আজকে আমি বিশেষ করে 2022 এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি এক্সারসাইজ, ট্যাগ কোশ্চেনের একটি এক্সারসাইজ আজকে ভিডিওতে দেখাবো। আশা করি এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে ট্যাগ কোশ্চেনের 5-এর মধ্যে 5 পাওয়ার পসিবিলিটি তোমার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো মেক ট্যাগ কোশ্চেন, প্রশ্নটা যেভাবে থাকবে মেক ট্যাগ কোশ্চেন অফ দিস স্টেটমেন্টস। এ নাম্বারে হচ্ছে নোবডি ইজ সেফ ফ্রম কোভিড-19। তাহলে এখানে তোমরা ট্যাগ কোশ্চেন করার সময়, ট্যাগ কোশ্চেনটা আসলে সহজ, কিন্তু তারপরেও অনেক স্টুডেন্ট 5-এর মধ্যে 5 পায় না। কেন পায় না? তাদের যে গেপগুলো রয়েছে আমি এটা এক্সপ্লেন করে দেখাবো। যে এই এক্সপ্লেনটা তুমি দেখো তাহলে তুমি তোমার 5-এর মধ্যে 5 পাওয়ার পসিবিলিটি তোমার বেড়ে যাবে। তাহলে এখানে দেখো নোবডি ইজ, ট্যাগ কোশ্চেন সাধারণত তোমরা লক্ষ্য করবে কোন কোন অংশটুকু তোমরা লক্ষ্য করবে। দেখো এখানে যে ভার্ব সহ যে অংশটুকু আছে, এই সাবজেক্ট এবং এই ভার্ব, এখানে কিন্তু আর কোনো সাবজেক্ট ভার্ব নেই। তাহলে এই সেন্টেন্সের মধ্যে এইটুকু হচ্ছে সাবজেক্ট, এইটুকু হচ্ছে ভার্ব। তাহলে এই অংশটুকু তোমাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে ভার্ব হিসেবে আছে ইজ, আর এখানে আছে নোবডি। তা আমরা রুলস পড়েছি যে নোবডি থাকলে, এনিবডি থাকলে, সামবডি থাকলে, এরকম এভরিবডি থাকলে, যদি বডি দিয়ে এরকম কোনো সাবজেক্ট এখানে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে এখানে সাবজেক্ট হিসেবে কি বসে? দে বসে। এটা আমরা জানি, এখানে সাবজেক্ট হিসেবে দে বসে। আর এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা এখানে বসবে, কিন্তু এটা সাবজেক্টের, এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে, ওইখানে যে সাবজেক্টটা বসবে ওটার নাম্বার এবং পার্সন অনুসারে এখানে ওই সাবজেক্টটা প্রয়োজনে পরিবর্তন হতে পারে। তাহলে এখানে যেহেতু নোবডির জন্য এখানে সাবজেক্টটা কি হবে? এখানে নোবডির জন্য সাবজেক্টটা হবে দে। নোবডির জন্য সাবজেক্টটা হবে দে। আর এখানে যে সাহায্যকারী ভার্বটা আছে ইজ, এখানে কিন্তু ইজ হবে না, কারণ এখানে সাবজেক্ট হিসেবে বসেছে দে। কারণ দের আগে তো আর ইজ বসে না, তাহলে দের আগে কি বসে? আর বসে। তাহলে এখানে আমরা আর লিখব। আর এখানে নট হবে না। কেন নট হবে না? এই যে নোবডি, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এখানে আর নট হবে না। এখানে শুধু আর হবে, সাহায্যকারী ভার্বটা হবে আর দে, আর দে। আশা করি বুঝতে পারছো যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে আমরা কি কি পরিবর্তন করলাম। এখানে সাবজেক্ট যেহেতু আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে সেই ভার্বটা এখানে বসে। আর যদি এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে নট বসবে না। আর যদি এই সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে নট, এখানে নেগেটিভ হয় তাহলে এখানে নট বসবে না। নেগেটিভ যদি না হয় তাহলে এখানে নট সংক্ষিপ্ত আকারে শর্টভাবে এখানে বসাইতে হবে। তাহলে যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে আমরা এখানে নেগেটিভ দিব না, নট দিব না, আর দে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আই থিঙ্ক এভরিবডি নোস ইট। আই থিঙ্ক আমি মনে করি, এভরিবডি প্রত্যেকেই নোস ইট, এটি জানে। তাহলে এখানে আই থিঙ্ক, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই, এখানে কোনো সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে আমরা রুলস নিয়ম পড়েছি যে যদি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডো, ডাজ, ডিড টেন্স অনুসারে, সাবজেক্টের নাম্বার, পার্সন অনুসারে সেখানে ডো, ডাজ, ডিড বসে। তাহলে এখানে থিঙ্ক আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখানে কি বসবে? আমরা ডো বসাবো। যদি প্রেজেন্ট ফর্মে ডো আর ডাজ বসে আর পাস্ট ফর্মে ডিড বসে, কিন্তু এখানে ডো আর ডাজটা কখন কোথায় বসে?
যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে, যদি সাবজেক্ট সিঙ্গুলার, এখানে সাবজেক্ট যদি হয়, এখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়, বা এখানে এস বা ইএস ভার্বের সঙ্গে যোগ থাকে, সেক্ষেত্রে ডাজ বসবে। আর যেহেতু এটা এস বা ইএস যোগ নাই, তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা কি বসাবো? ডো বসাবো। তাহলে এখানে কি বসবে? ডো। আর যেহেতু এখানে নট নাই, এই সেন্টেন্সের মধ্যে কি নাই? নট নাই। এটা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, হাবোধক একটা সেন্টেন্স, সেহেতু এখানে আমরা ব্যবহার করব নট। সংক্ষেপে আমরা নট ব্যবহার করব, নট। ডোন্ট, ডোন্ট। আর এখানে আছে কি আছে? সাবজেক্ট কি আছে? আই। তাহলে আমরা এখানে আইটা ব্যবহার করব, ডোন্ট আই। ঠিক আছে? তাহলে আনসারটা হবে ডোন্ট আই। আচ্ছা, তারপরে পরের সেন্টেন্সে দেখো, দি কার্লিস আর অলওয়েজ এফেক্টেড ইজিলি। এখানে দেখো এই অংশটুকু তুমি লক্ষ্য করো, এই যে এইটুকু হচ্ছে সাবজেক্ট, এইটুকু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব হচ্ছে এইটুকু, আরটা হচ্ছে কি? সাহায্যকারী ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু এখানে আর ব্যবহার হয়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে এইটুক তোমার হচ্ছে কি? একটা মানে প্লুরাল একটা সাবজেক্ট, প্লুরাল একটা সাবজেক্টের হচ্ছে এটা, যেহেতু আর ব্যবহার হয়েছে। তাহলে এটার জন্য আমরা এখানে কি লিখবো? দে। এইটুকুর জন্য আমরা এখানে লিখবো সাবজেক্ট হিসেবে এখানে বসবে দে। ঠিক আছে? আর এইখানে কি আছে? আর। তাহলে আমরা লিখবো আর, আর দে। আমরা এখানে কি ব্যবহার করেছি দেখো, এই দ্য কেয়ারলেস, দ্য কেয়ারলেস, দ্য কেয়ারলেস, এখানে আমরা তো নট নাই এই সেন্টেন্সের মধ্যে, আমরা এখানে নটটা ব্যবহার করে দেবো। হ্যাঁ, নট আরেন্ট দে। এখানে আমরা সাহায্যকারী ভার্বটা প্রথমে নিলাম এখানে, আর যেহেতু এখানে নট নাই, আমরা এই জন্য নট সংক্ষেপে দিয়ে দিলাম। তারপরে এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট বোঝাচ্ছে, এখানে তাহলে দে হবে। তাহলে আর নট দে, এটা হবে আমাদের আনসার। তারপরে দেখো, লেটস মোটিভেট দেম টু বি কেয়ারফুল। তাহলে এখানে দেখো লেটস, একদম এটাকে সহজ তোমরা মুখস্থ করে নেবে। এটা এটা তুমি মানে লেটস থাকলে, যদি লেটস কোনো সেন্টেন্স যদি ট্যাগ কোশ্চেনে যদি দেখো কোনো সেন্টেন্স যদি লেটস দ্বারা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখানে ডাইরেক্ট মুখস্থ তোমরা লিখে দেবে কি? শ্যাল উই, শ্যাল উই। যদি লেটস দ্বারা শুরু হয়, তাহলে তোমরা এখানে আনসার করবে শ্যাল উই। আর দেখো এখানে লেটস দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা কি লিখছি? শ্যাল উই, আর কোনো পরিবর্তন হবে না। আর এখানে বাই মেনটেনিং সাম রুলস উই ক্যান কিপ কোভিড-19 এওয়ে। তাহলে এখানে দেখো এই কমা পর্যন্ত একটা অংশ আছে, কমার পরে আরেকটা অংশ আছে, এই কমার আগ পর্যন্ত এখানে এইটুক আমাদের প্রয়োজন নাই ফলো করার, আমাদের দেখতে হবে এইটুক, এই যে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তাহলে এইটুক আমাদের অনুসরণ করতে হবে। উই ক্যান কিপ কোভিড-19 এওয়ে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে দেখো, তোমরা যদি এইখানে থেকে চেষ্টা করো তাহলে কিন্তু ভুল হবে। তোমাদের সাবজেক্ট এবং ভার্ব কোথায় আছে, ওই অংশটুকু তোমাকে ফলো করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, ভার্ব আছে কি? ক্যান। তাহলে আমরা এখানে লিখবো, আমরা এখানে লিখবো ক্যান। তারপরে কি আছে? যেহেতু উই ক্যান কিপ কোভিড-19 এওয়ে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড এখানে নেই, তাহলে আমরা এখানে সংক্ষেপে এটার সাথে লিখবো কি? ক্যান্ট, ক্যান্ট, ক্যান্ট। আর এখানে উই আছে, আমরা এখানে ক্যান্ট উই লিখবো, ঠিক আছে? সাবজেক্ট হিসেবে উই বসবে, তাহলে ক্যান্ট উই আমরা এখানে লিখলাম। তাহলে এই যে ক্যান্ট উই, এটা হচ্ছে ক্যান্ট উই, তাহলে এই ক্যানটা বসলো, সাথে নেই সংক্ষেপে নট বসলো, তারপর সাবজেক্টে বসলো কি? উই। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছ। তো এইভাবে যদি তোমরা যদি এই মূল বিষয়গুলি ভালোভাবে জানো, তাহলে আশা করি তুমি এটা শুনে 5-এর মধ্যে 5ই পাবে। এইভাবে প্রশ্নগুলি যদি প্র্যাকটিস করো, আশা করি তুমি 5-এর মধ্যে 5ই পাবে। আমি আরও ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কমন, আরও কয়েকটি এক্সারসাইজমূলক তোমাদের ভিডিও নিয়ে আসবো। তো যারা এই চ্যানেলটি দৈনিক গণিত শিখে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক এবং কমেন্টস করে তোমার মতামত এবং পরামর্শ জানাও, এবং ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো সবাই ভালো থাকো, সবাই সুন্দর থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলের
সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।